বলছে কত টাকা ধার নেওয়া হয়, কত টাকা ধার। এখানে আমাদের কি কি দেওয়া আছে? বার্ষিক মুনাফা দেওয়া আছে 15%, ব্যাংক থেকে কিছু টাকা। এই যে কিছু কিছু টাকা, কিছু টাকা নিয়ে, কিছু টাকা মানে হচ্ছে আসল, যেই টাকাটা নিছে এটা হলো আসল। আসল একটা টাকা নিছে, নেওয়ার পর এত টাকা মুনাফা দেওয়া হলো। আবার এই আসলের উপর এই টাকাটা মুনাফা দিছে। এখন বলছে কত টাকা ধার নেওয়া হয়েছিল, যেই টাকাটা নিছিল এই টাকাটা কত। তাহলে আমরা এখানে দেখলাম যে মুনাফার হার দেওয়া আছে 15%, তারপরে মুনাফাটা দেওয়া আছে এত টাকা মুনাফা দেয় সেই আসল টাকার উপর, কত বছরে, 1 বছরে দেয়। এখন আসল আসল নির্ণয়ের সূত্র কি? বলেন তো, আসল নির্ণয়ের সূত্র কি? আসল সূত্র মনে আছে? মুনাফা ইন্টু 100 ডিভাইড বাই মুনাফার হার, হার হচ্ছে 15, এই তো মানে হার ইন্টু সময়। এখন মুনাফা হচ্ছে কত? 1680 টাকা ইন্টু 100 টাকা, আর হার হচ্ছে 15 টাকা, সময় হচ্ছে 1 বছর। তাহলে এখন এটাকে দিয়ে কাটাকাটি করেন। এখানে 15টার মধ্যে আহ, এখানে 15টার মধ্যে কতবার যায়? 15 দিয়ে 15টার মধ্যে ধরেন একবার যায়, একবার যায়। তারপর থাকে 18, 18-র মধ্যে 15 একবার যায়। তারপরে থাকে 3 থাকে 30, তাহলে 30 এই যে 02, তার মানে এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1 1 1, না না, কি বলি, এটা শূন্য হবে না, 2। মানে দেখেন এই যে 15 দ্বারা এটাকে যখন কাটে তাহলে একবার যায়, এরপরে থাকে 1, থাকে 1 থাকলে হলো কি 18, 18-র মধ্যে 15 একবার যায়, তাহলে থাকে কত? 3। এই 30-এর সাথে এই 3 শূন্যের আগে 3, তাহলে কত? 30। 15 30-এর মধ্যে যায় 2 বার। তাহলে এখন এই যে এক মানে কি হতো? 112, 112কে 112কে 100 দ্বারা গুণ করলে হবে 11200। এই যে 11,000 সে আহ 11,200 টাকা, 11,200 টাকা তার হচ্ছে আসল টাকা। এটা বুঝছেন জিনিসটা সবাই? জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপর একটা দেখেন, এরপরে এবার আপনারা করেন তো দেখি, বার্ষিক 10% হার ভাই সুদে। আগেরটা একটু করে বলেন তো, আমি তো জ্ঞান করবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যে কাটাকাটিটা নাকি অঙ্কটা, অঙ্ক। মানে কিভাবে কাটছি সেটা। এখানে আপনার, দেখা যায় না। হ্যাঁ, ওই মুনাফার মুনাফার হার হচ্ছে 15%, আসল
মুনাফাটা বের করতে হবে, সময় 1 বছর, মুনাফা হচ্ছে 1660। তাহলে এখন আমরা বের করলাম সূত্রটা, আসল ইন্টু মুনাফা ইন্টু 100, আসল ইকুয়াল টু মুনাফা ইন্টু 100, হার ইন্টু সময়। তাহলে এখানে হারের মান হচ্ছে 15, সময় হচ্ছে 1 বছর, 16 যে 80 ইন্টু 100, এই 15 দ্বারা 1680-কে ভাগ করলে কাটলে 112 হয়, আর 112-কে 100 দ্বারা গুণ করলে 11,200 টাকা। এবার দেখেন যে বার্ষিক 10, এটা করেন দেখি, বার্ষিক 10% হার, মুনাফার হার 10%, হার সুদে কত টাকা, এই কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা সুদ পাওয়া যায়। তাহলে বলেন তো এখানে কি বের করতে হবে, এই অঙ্কটাতে বের করতে হবে কি বলেন তো? আসল কত টাকা? আসল কত টাকা বের করতে হবে। তো পারবেন না আসলটা বের করতে? এটা আপনাদের হোমওয়ার্ক। উত্তর হইল 500, উত্তর 500। আচ্ছা, এবার দেখেন, এরপরে একটা অঙ্ক দিকে যাই। এক ব্যক্তির এক ব্যক্তির 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। এক ব্যক্তির 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন এবং এই জন্য তাকে 6% হার সুদে, এবং এই জন্য তাকে 6% হার সুদে, 6% হার 6% হার সুদে 360 টাকা, 360 টাকা টাকা পরিশোধ করতে হলো, টাকা পরিশোধ করতে হলো। তিনি কত টাকা ধার নিলেন? তিনি কত টাকা ধার নিলেন? দেখেন যে এক ব্যক্তি 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন, তার মানেই বলেন যে সময় কত, 120 দিন। এবার বলছে তিনি ব্যাংক থেকে টাকাটা ধার নিলেন, এই জন্য তাকে 6% সুদ, মুনাফার হার হলো 6%। এই যে এই টাকাটা কি বলেন তো, 360 টাকা পরিশোধ করতে হলো। 360 টাকাটা কি? তিনি কত টাকা ধার নিলেন? এই যে দেখেন, এই যে কত টাকা, এই কত টাকাটা কি? এটা হলো সুদ, তাই না? মানে মুনাফা। আর এই যে কত টাকা, আমাদের এখানে কি বের করতে হবে বলেন? আসল। হ্যাঁ, আমাদের এখানে আসল বের করতে হবে, আসল নির্ণয়ের সূত্র। মুনাফা, মুনাফা কত? 360 ইন্টু 100। এবার হলো হার, হার হলো 6। এবার হলো সময়, সময়টা কত? 120 না? তো 120-কে যদি আপনি এখানে 30 দ্বারা ভাগ করেন তাহলে কত মাস হয়? 4 মাস হয়, তাই না? 4 মাস, এলো 4 মাস। এই 4 মাসকে এবার বছরে নিতে হবে। কত দ্বারা ভাগ করবেন? 12 দ্বারা। 12 দ্বারা ভাগ করলে কত? 1/3। তাহলে এখানে ইন্টু 1/3 বছর। এবার এই 3 দ্বারা এটাকে কাটলে কত হয়? নিচে হয় 2।
নিচে হয় 2 আর এই তো এখানে একসাথে কাটি, এখানে 3 দ্বারা কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে নিচে এইটা কাইটায় নিচে হচ্ছে কত 2। এই 2 দ্বারা যদি আমি 36 কাটি তাহলে কত 18 আর 0, তাহলে এখন দেখেন কত হবে 18 আর 3টা শূন্য বসায় দেন, এই যে তাহলে হয় কত 18,000 টাকা। তার মানে সে 18,000 টাকা ব্যাংক থেকে নিচে 120 দিন পর ব্যাংকে 360 টাকা পরিশোধ করতে হলো, তার খুব ভালোই লাভ হয়েছে তার। যাই হোক, তাহলে 18,000 টাকা খাটে যদি 120 দিনে খাটানোর পরে যদি 360 টাকা সুদ দেওয়া যায় তো লাভ হইলো তার। 18,000 টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে, মুদি কাঁচামাল কিনতে পারবে। যাই হোক, বুঝছেন সবাই? এই জিনিসটা বুঝছেন যে দিনকে প্রথমে মাসে নিলাম, মাস থেকে বছরে নিলাম, বছর। আমরা আগে অঙ্কগুলোতে শুধু কি ছিল, মাস ছিল, বছরে নিতে হয়েছে। এখন দিন থেকে মাস, মাস থেকে বছর। বুঝছেন সবাই? বুঝছি ভাই, একটু কঠিন লাগছে অঙ্কটা। কই কঠিন লাগলো? কোন দিক দিয়ে কঠিন লাগছে বলেন? এখন কোন দিক দিয়ে কঠিন লাগছে বলেন? ওই যে মাসে রূপান্তর করছেন। হ্যাঁ, তো তো দিন আপনার তো আমাদের এখানে যে এই যে 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 সময়টা, আমাদের এখানে যে সময়টা আমরা লিখি সূত্রের মধ্যে, আমরা একটা সময় লিখি না, এই যে এই সময়টা সবসময় বছরে হবে। তা আপনি যদি দিন থেকে বছরে নিতে হয় তাহলে দিন থেকে আগে প্রথমে মাসে নিবেন, মাস থেকে বছর। এই যে 120কে 30 দ্বারা ভাগ করলে 4 মাস, এই 4 মাসকে কি করলাম আমরা 12 দ্বারা ভাগ করলে বছর। 4 মাস হলে 1 বছরের 3 ভাগের 1 অংশ। কোনো আসল সরল সুদে, কোনো আসল সরল সুদে 3 বছরে। আর প্রাইমারি চাকরিটা কত সুবিধা দেখেন, ধরেন আপনি যেই জায়গায় কম্পিটিশন করবেন উপজেলায়, সেই উপজেলায় হয়তোবা যারা পরীক্ষা দিবে তাদের চাইতে ম্যাথের বেসিকটা যদি আপনার একটু ভালো থাকে, সেই উপজেলার অনেকে এই জিনিসটা জানে না, তো এরা এবার আটকে যাবে ওখানে। বুঝছেন? আপনাদেরকে এই যে এখানে যে জুম মিটিং গুলো হচ্ছে এগুলাই সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল। এগুলার মধ্যেই এই জিনিসটা থেকেই অন্যদের মধ্যে আপনাকে পার্থক্য গড়ে দিবে, যে আপনি এখানে যেটা শিখতেছেন এই পার্থক্যটাই আপনি, এটার জন্যই আপনি দেখবেন যে অন্যদের তুলনায় আপনি ভালো করবেন। তার মানে আপনি যে এলাকায় যেই জেলাতে আছেন সেখানকার আর্থসামাজিক বিষয়টাও কিন্তু নির্ভর করে। তাহলে এখন ধরেন যে এজন্য যদি বিসিএস এর প্রস্তুতি নেন ভালো করে, জুম মিটিং গুলো ঠিকঠাক মতো করে করেন, প্র্যাকটিস করেন, প্রাইমারিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী বছর মোটামুটি ভালো একটা সার্কুলার আসবে। কোনো আসল সরল সুদে 3 বছরে, 3 বছরে। আর যদি তারপরেও যদি মনে করেন যে না আপনার আর একটু ক্লিয়ার হবেন, তাহলে প্রাইমারির জন্য বিদ্যাবাড়ি ভালো হবে। বিদ্যাবাড়ি বিসিএস এর জন্য ভালো না, কিন্তু প্রাইমারির জন্য ওরা আবার জান ফরান দিয়ে পড়াবে। ঠিক আছে? তাহলে আপনি ওখানে অ্যাডমিশন নিতে পারেন, সেটা পরে বা এখনো নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু কিন্তু ওখানে যেগুলা, এখানে আমরা হয়তোবা পরীক্ষাটা ওরকমভাবে নেওয়া যাচ্ছে না বা নেব পরেই, কিন্তু এখানে আমরা বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। বুঝছেন? আমাদের বিদ্যাবাড়ি ছাড়দের সমস্যা হচ্ছে ওনারা বেসিক থেকে পড়াইতে চায় না, ওনারা একটু কেমন যেন একটু শর্টকাটের দিকে বেশি যায়, এটা একটা সমস্যা। কোনো আসল সরল সুদে 3 বছরে, 3 বছরে এই উপরেটা মনে করেন কি 100 360 গুণ 100, নিচেরটা কি লিখছেন? নিচেরটা এটা হ্যাঁ, এটা হলো 6, ওই যে মুনাফার হার 6 ইন্টু আচ্ছা এক আচ্ছা, বাই হ্যাঁ, তিন এখন আমি এটা 3 তো দ্বারা এটাকে 26 কাটলে 2 হয়। 8 হ্যাঁ, 3 দ্বারা আচ্ছা, ঠিক এটাকে আছে। কাটলে 2 হয়, 2 দ্বারা কাটবো এখানে 360কে। কোন আসল সরল সুদে 3 বছরে 815 টাকা, 815 টাকা এবং টাকা এবং 4 বছরে, 4 বছরে 8 4 5 মানে 8 না কত 54, 854 টাকা টাকা হয়। আসল আসল নির্ণয় করেন, নির্ণয় করুন। আসল নির্ণয় করার জন্য বলছে।
এখন বলছে কোনো আসল, এই আসলটা আমরা বের করব। সরল সুদে 3 বছরে কত? 815 টাকা, 4 বছরে 854 টাকা। তাহলে 3 বছরে সে 815 টাকা পাইলো। 3 বছরে দেখেন, 3 বছরে 815 টাকা। কোনো আসল সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 800 এত টাকা হয়। তার মানে কোনো একটা আসল আছে, সে আসলটা ধরেন X টাকা, সে আসলটার উপর 3 বছরের সরল সুদ মিলে একটা যে কোনো একটা কিছু হয়, সেই পুরোটা মিলে হচ্ছে 815 টাকা। আর 4 বছরে, তার মানে 3 বছরে মুনাফা আসলে 815 টাকা হয়, 4 বছরে মুনাফা আসলে 854 টাকা হয়। তার মানে আমরা এখন কিভাবে লিখতে পারি দেখেন, এটার সমাধানটা কিভাবে করতে পারি। আমরা লিখব আসল প্লাস 4 বছরের মুনাফা। তাহলে মুনাফা আসল, আসল প্লাস 4 বছর মুনাফা, তার মানে কত? আসল এবং মুনাফা, তার মানে মুনাফা আসলে কত টাকা? এই 54 টাকা, 854। এবার আবার লিখবো আসল, উভয় জায়গা কিন্তু আসলটা সেম। আপনি ব্যাংকে যদি কোনো একটা টাকা, ব্যাংকের টাকা যদি আপনি 3 বছরে রাখেন, তাহলে যেই টাকা দিতে হবে 4 বছরে আরো বেশি সুদ দিতে হবে না? 4 বছর পরে কি আপনি একই টাকা দিলে ব্যাংক নিবে? বুঝছেন কথাটা, বুঝছেন? ধরেন আপনি ব্যাংকে থেকে 500 টাকা ধার নিছেন বা 5000 টাকা নিছেন, 500 টাকা খুব কম হয়ে যায়। তো এখন আপনি যখন 5000 টাকা ধার নিলেন, এখন টাকাটা যদি আপনি 3 বছর রাখেন, আপনি যেই টাকা সুদ দিবেন 4 বছরে কি একই টাকা সুদ দিবেন? এটা বুঝছেন কিনা সবাই এই কথাটা? যে 1 বছর জি বাড়লে, বুঝছি, হ্যাঁ, বুঝছি দিতে 1 হবে। বছর বাড়লে সুদের পরিমাণ কিন্তু বাড়ে যাবে। হায় হায়, বাকিরা ডিসকানেক্ট হয়ে গেছে। আসল থেকে আসল চলে যাবে। তাহলে 4 বছর থেকে যদি 3 বছর চলে যায়, তাহলে কত? 1 বছর, এই যে 1 বছর। এই 1 বছরের মুনাফা কত হচ্ছে? এটা বাদ দেন। এখানে আপনার 14 থেকে 5 গেলে কত? 14 থেকে 5 গেলে 5 আর 4 9। আর হাতে আছে 1, তাহলে কত হবে? 2। 5 থেকে 2 গেলে হবে কত? 3। তাহলে হ্যাঁ, তারপরে এখানে দেখো, এই যে দেখেন তাহলে কত? 39 টাকা। 1 বছরের সুদ কত? 39 টাকা। এখন আপনাকে বের করতে হবে আসল কত। এখন আপনি 3 বছরের সুদ বের করেন। 3 বছর অথবা 4 বছর, যে কোনো এক বছরের সুদ বের করে, যদি 3 বছরের সুদ বের করেন তাহলে 815 টাকা থেকে বাদ দিবেন। যদি 4 বছরের সুদ বের করেন তাহলে 854 টাকা থেকে বাদ দিবেন। এখন আবার দেখেন পেদিশার ঠেলায় 3 বছরের সুদ বের করে আবার 4 বছরের মুনাফা আসল থেকে বাদ দিয়েন না। তো 3 বছরের সুদ কত হবে? এই যে এটাকে আপনি 3 দ্বারা গুণ করেন, কত আসে দেখেন তো? 3 নং 27 এর 7, হাতে আছে 2, 3 নং 27, তাই না? 3 3 9 আর 2 কত? 11, 117 টাকা। তাহলে 117 টাকা হলো 3 বছরের সুদ। এখন 3 বছরের সুদ আসল কত? 115 টাকা। তাহলে 117 বাদ যাবে। যদি 115 বাদ দিলে কত হইতো? 700 হইতো। যে কিন্তু আরো 2 বাদ দিতে হবে, তাহলে 698 টাকা। এই 698 টাকা হচ্ছে তার আসল। বুঝছেন বিষয়টা? জি বুঝতে পারছি ভাই। এই ধরনের অঙ্ক প্রাইমারিতে আসছে আগে, বিসিএস এগুলো আসছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। আমাদের আমাদের এখানে কি বেশিরভাগ মানুষ রেকর্ড দেখে নাকি? রেকর্ডে দেখি যে জনসংখ্যা অনেক, মিনিমাম 15 জন 16 জন। একই রেকর্ড কি বারবার দেখেন আপনারা? না, মিটিং এ মানুষজন দেখা যায় না, কিন্তু রেকর্ড ক্লাস হলে দেখি যে মিনিমাম 10টার উপরে ভিউ। তারা বাকিরা কি রেকর্ড দেখে নাকি আপনারাই বারবার দেখে মনে ভিউ, হয় দেখেন। নাকি আপনারাই বারবার দেখে ভিউ বাড়িয়ে দেন? আমি তো জানি যে একটা আইডি থেকে একবার দেখলে ভিউ একবারই হয়। সুদের হার 6%। আপনারা যখন প্রাইমারি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে এই জুম মিটিং এর অঙ্কগুলা দেখবেন এগুলাই আসছে। তখন আপনার মনে পড়বে, আয় হায়, এগুলা তো শিখছিলাম। বুঝছেন? এগুলা আমি বারবার বলি, পরীক্ষার সময় দেখিয়েন।
দেখবেন যে কাজে লেগে গেছে। হুবহুব কমন পাবেন, অনেক অঙ্ক হুবহুব কমন পাবেন, কারণ এগুলা বিসিএস এর অঙ্ক তো, প্রাইমারি বিসিএস থেকে কপি মারে। সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয়, এক ব্যক্তির, আর ভুলেও কেউ শুধু প্রাইমারি টার্গেট নিয়েন না, তাহলে টিকবেন না। বিসিএস এর টার্গেট নেন, প্রাইমারি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এক ব্যক্তির বাৎসরিক বাৎসরিক তাহলে সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয়, বাৎসরিক আয় 20 টাকা কমে গেছে, 20 টাকা কমে গেল। আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ কত? এই যে বাৎসরিক মানে কি, এখন দেখেন আসল বের করতে হবে না, তাহলে সময় কত? সময় 1 বছর, 1 বছর। এখন তো মুনাফা তো এনে দুইটা, 6% থেকে কমে 4% হয়েছে, আর এই জন্য কমে আয় কমছে কত টাকা? 20 টাকা। তাহলে 20 টাকা আয় কমছে, কত পার্সেন্ট আয় কমাতে বলেন তো? কত পার্সেন্ট তার মুনাফার হার কত পার্সেন্ট কমে গেছে বলেন তো? মুনাফার হারটা কত পার্সেন্ট কমে? 2 2%। 2%। এই 6% থেকে এই 4% বাদ দেন, বাদ দিলে কত? 2%। এই 2%-এর জন্য মুনাফা কমছে কত 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 টাকা? 20 টাকা। 20 টাকা। তাহলে 20 টাকা। আর সময় কত? 1 বছর। তাহলে এবার আসল নির্ণয় করেন। তাহলে এবার আসল কেমনে নির্ণয় করবেন? আসলের জন্য উপরে হইল কি? মুনাফা। মুনাফা হইল 20 টাকা। 100 ডিভাইড বাই নিচে হইল মুনাফার হার 2 ইন্টু 1। এখন এটাকে ক্যালকুলেশন করেন, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, তাহলে গুণ করলে কত হচ্ছে? 1000 টাকা। 1000 টাকা তার আসলেই আছে 1000 টাকা, বুঝছেন? মানে 1000 টাকা চালান দিয়ে সে ব্যবসা করতেছে। যাই হোক, বুঝছেন? জি বুঝছি ভাই। হ্যাঁ, ঠান্ডা কিন্তু লাগতেছে। আজকে আমাদের এদিকে সূর্যই ওঠে নাই। রংপুরে ঠান্ডা কেমন? ওখানে তো মনে হয় অবস্থা এখন খুবই খারাপ। আজকে একটু রোদ উঠছে, আজকে তো এখানে রোদ ওঠে নাই। রাতে খুবই ঠান্ডা, মানে সন্ধ্যা থেকে ঠান্ডা, কিন্তু রোদ উঠছে। সব জায়গায় উঠে নাই, কিছু কিছু জায়গায় উঠছে। আর নাসিমা আপু তো চট্টগ্রামেই আছেন। চট্টগ্রাম আপনি কোন জায়গায় আছেন এই মুহূর্তে? আমি কালামিয়া বাজার। কোথায়? কালামিয়া বাজারে। কালামিয়া বাজার, এটা তো কোন দিক দিয়ে যেন? এই বহাতের হাটের এদিকে রাস্তার ফুল আছে না, এর ও, পাশে। ও আচ্ছা, রাতের। এক্সেস রোড ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সেস রোডের লাস্ট মাথা এটাকে ধরে আর কি, এরপরে ওই রোডের আছে। বদ্রহাটের পাশে আরই। হ্যাঁ হ্যাঁ। বদ্রহাট থেকে আপনার ওদিকে ইয়া বদ্রহাটে আসতে কতক্ষণ লাগে আপনার ওখান থেকে? কতক্ষণ? বেশিক্ষণ লাগে না তো। এই এখানে মাইন্দার আছে, আবার বাস আছে, 5 মিনিটে চলে যেতে পারে। আর 12 টাকা ভাড়া মাইন্দারাতে, আর বাসে 5 টাকা। রাতটার পোলারে, হ্যাঁ রাতটার পোল গেছে, নতুন ব্রিজের দিকে। হ্যাঁ, নতুন ব্রিজের আগে, আমারটা আরো আগে। হুম। নতুন ব্রিজ এটা কত আগে করছে, এটা এখনো নতুন ব্রিজ। হ্যাঁ, আর একটা আছে ধরেন এই যে হ্যাঁ। নিউ মার্কেট। হ্যাঁ, মার্কেটে হয়ে গেছে পুরান, কিন্তু এখন পর্যন্ত নিউই বলবে। তো যাই হোক, বার্ষিক 8% মুনাফায়। আর শামীম ভাই, আপনাদের ওদিকে ঠান্ডা কেমন? আমরা একটু বেশি ভাই কয়েকদিন ধরে। আপনাদের আপনারা কি মৌলভীবাজার না? হবিগঞ্জ মৌলভীবাজার পাশে।
ও উপজেলা আমাদের চুনারঘাট। হ্যাঁ, চুনারুঘাট, ওই হবিগঞ্জ। বার্ষিক 8% মুনাফায় জি ভাই। 1200 টাকার 5 বছরের যে মুনাফা, তাহলে বার্ষিক 8% মুনাফায় 1200 টাকার 5 বছরের যে মুনাফা হয় বার্ষিক 6% মুনাফায় কত টাকার? বার্ষিক 6% মুনাফায় কত টাকা, কত টাকার 10 বছরের 10 বছরের তত মুনাফা হয়। প্রাইমারি পরীক্ষার ঝামেলা হচ্ছে আপনার ম্যাথ। যারা দেখবেন যে টিকে না, ওরা বলবে যে ম্যাথটা যদি আরেকটু টাইম থাকতো ম্যাথটা মিলিয়ে ফেলতে পারতাম। বুঝছেন? মানে ম্যাথ গুলা নিয়ে সবাই না টানাটানি বেশি করে তো। তো এই জন্য প্রাইমারি পরীক্ষার মূল মানে মাস্টার কার্ড হচ্ছে আপনার ম্যাথ। এই ম্যাথের জন্যই ঝামেলাটা বেশি হয়। টাইমগুলো যায়, মনে করে যে পারবো বইলা চেষ্টা করে, পরে মিলে না, এবার হতাশ হয়ে যায়। যে কোনো সময় মাথায় রাখবেন, পরীক্ষার হলে একটা ম্যাথ যদি 1 মিনিটের বেশি সময় নেয়, ওই ম্যাথটা মিলানোর চেষ্টা করবেন না। কারণ ওইটার উপরই তো আপনার চাকরি নির্ভর করতেছে না। এখন 1 মিনিটের মধ্যে একটা ম্যাথ মিলাইতে হলে বেসিক ক্লিয়ার থেকে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথমে বেসিক ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস হচ্ছে সেকেন্ড অবস্থান, আগে হচ্ছে বেসিক ঠিক করতে হবে। আর বেসিকের জন্য এর চাইতে ভালো প্ল্যাটফর্ম আপনি আর পাবেন না। আমরা এখানে যেগুলা করতেছি এর চাইতে ভালো প্ল্যাটফর্ম নাই বেসিকের জন্য। এত ইজি, এত ধীরে কেউ করে না। বার্ষিক 8% মুনাফায় এখানে একটা সমস্যা আছে, দেখেন এই ম্যাথটাতে। বার্ষিক 8% মুনাফায় 1200 টাকার, এই 1200 টাকার 5 বছরে যে মুনাফা হয়, মানে 8% মুনাফা 1200 টাকার 5 বছরে একটা মুনাফা হয়, সেই মুনাফাটা আমরা কিন্তু জানি না মুনাফাটা কত, তার মানে এটা বাইর করতে হবে। আবার বার্ষিক 6% মুনাফায় কত টাকার, এই যে কত টাকার তার মানে আসল, এখানে হলো আসল। 10 বছরের মুনাফা তত হবে, মানে এই মুনাফাটা হবে। তার মানে প্রথমে আমরা এখানকার এই মুনাফাটা বাইর করতে হবে। বাইর করার পরে সেই মুনাফাটা এই অঙ্কে ব্যবহার হবে। এখানকার যে মুনাফাটা সেটাই হচ্ছে যে তত মানে এটা। তার মানে এই অঙ্কে সেই মুনাফাটা বসাইতে হবে। আর এই অঙ্কে সময়ের মান দেওয়া আছে, হার দেওয়া আছে, বাইর করতে হবে। ফাইনালি আসল বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সেকেন্ড অংশের মধ্যে আমার যে মুনাফাটা সরাসরি দেয় নাই। আগে আমরা দেখলাম যে অঙ্কগুলোতে কি ছিল, যে বার্ষিক 6% মুনাফায় কত টাকা 10 বছরের মুনাফা ধরেন 360 টাকা হবে, এরকম বলে দেওয়া ছিল। মুনাফাটা সরাসরি বলে দেওয়া ছিল, মুনাফা বলে দেওয়া ছিল, সময় বলে দেওয়া ছিল, বার্ষিক মুনাফার হারও বলে দেওয়া ছিল। কিন্তু এখানে কি করছে, মুনাফাটা সরাসরি বলে না দিয়ে মুনাফাটা বার করার জন্য একটা ম্যাথ দিয়ে দিছে। আগে এই ম্যাথটা আপনি সলভ করবেন, করে এখানে মুনাফা পাবেন, সেই মুনাফা এখন বসাবেন। এটাই হলো ম্যাথের ফেস। বুঝছেন? তাহলে এখন তার মানে ম্যাথটা দুটো অংশ। এখন ধরেন যে যাদের ম্যাথের বেসিক দুর্বল, তো তারা কি করবে, এই যে যখন সবকিছু দেওয়া থাকবে তখন বার করতে পারবে। এই যে এখানে ছিল, এখানে দেখেন মুনাফা, হার, সময় সবই দেওয়া ছিল। ঠিক আছে, কিন্তু এখানে কি করছে, এই অঙ্কটাতে মুনাফাটা সরাসরি বলে না দিয়ে ওইটার জন্য আলাদা একটা অঙ্ক দিয়ে দিছে। সেই অঙ্কটা বের করে মুনাফা বার করবেন, সেটা ফাইনালি দ্বিতীয় অংশে বসাবেন। বিষয়টা বুঝছেন? অঙ্ক বুঝছেন কি না আগে বুঝছেন? কি করতে হবে সেটা বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, নিচে হবে 100 আর উপরে হবে মুনাফা ইকুয়াল টু কি, মানে মুনাফা ইকুয়াল টু আসল। আসল হচ্ছে কত টাকা, 1200 টাকা। এই যে উপরের অংশের আসল হচ্ছে 1200 টাকা। তারপরে হার হচ্ছে 8, সময় হচ্ছে 5 বছর। এই 0 0 কাইটা দেন, কাইটা দিলে কত, 5 12 60, 5 12 60, আর এই তো 60, আর হলো 8 দ্বারা গুণ করলে 6 8 48 আর 0, তাহলে কত, 800, 480। এবার আসল বার করবেন, এইবার আসল, এই যে এই আসলটা বার করবেন। এই আসল সমান কি, মুনাফা এই 480 24 ইন্টু 100 ডিভাইড বাই কি 10 বছর, তারপর হচ্ছে যে 6। এবার এই 0 0 কাইটা দেন, 6 দ্বারা যায় না, যায় তো মনে হয় নাকি, 6 7 42, 6 8 48, তারপর কত 800,
এই 800 টাকা এখানে এখানে কোথায় যেন, হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এই 800 টাকা, এই যে বলছে না বার্ষিক 6% মুনাফায় 800 টাকার বার্ষিক 6% মুনাফায় 800 টাকা 10 বছরের মুনাফা হবে 480 টাকা। বুঝছেন ম্যাথটা? বুঝছেন? তার মানে এই ম্যাথটাতে কি ছিল, দুইটা টাইপ ছিল, দুই ধরনের। বুঝেন নাই কে বলেন? এই যে আপনারা, এই যে আমরা এখানে যে ম্যাথের উপর যে সেশনগুলো হয়, এগুলা আপনারা ঠিকঠাক বুঝেন, মানে যারা জুম মিটিং এ আপনারা এই যে কজন আছেন আপনারাই থাকেন বেশিরভাগ, ঠিক আছে? তা আপনারা বুঝেন? জি বুঝি ভাই। মানে বুঝি। প্রিভিয়াস যেগুলো হয়েছে, প্রিভিয়াস ভিডিও দেখলে, মানে ধরেন যে এই পর্যন্ত কোনো ম্যাথ বুঝেন না এরকম হয়েছে যে একটা ম্যাথ বুঝেন না আপনি ভিডিও রেকর্ড দেখার পরেও? না, এমনটা হয় না। এরকম হয় নাই, তাইলে ভালো। তাহলে আপনি ম্যাথগুলা কি করবেন তাইলে? তাহলে ম্যাথগুলা আপনি বারবার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আগে এরকম হইতো না, ধরেন ম্যাথটাই বুঝেন নাই, আগে এরকম হইতো না? হ্যাঁ। হ্যাঁ, যখন আপনি ম্যাথটাই বুঝবেন না তখন তো সমস্যা। আর যদি আপনি ম্যাথটা বুঝেন, বুঝার পর এটা করতে হলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝার পর হলো প্র্যাকটিস, তার মানে আগে বুঝা এরপরে প্র্যাকটিস। এখন আমি চেষ্টা করতেছি যাতে আপনারা ম্যাথগুলা দেখলে বুঝেন, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, শোনেন, এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, যে এই গ্রুপে বিষয়টা এমন না যে শুধু আপনারা যে কয়েকজন ম্যাথ পারেন না, আপনারাও পারেন। আরো অনেক আছে যারা ম্যাথে প্রবলেম, কিন্তু তারা কিন্তু মিটিং এ আসে না। এই জন্যই বলে যে সুযোগ সবারই থাকে। ধরেন, এটা বাদ দেন, ধরেন আমরা তো, আমাদের এটা তো লেন্থ বেশি না, আমাদের এখানে তো ধরেন ধরেন যে মানুষ কিরকম, যে আমরা মাঝে মাঝে ধরেন যে এখানে মানুষজন কম থাকলে আমরা এটাকে মাইন্ড করি না। কেন জানেন? মানুষ 5,000 টাকা 7,000 টাকা খরচ করে একটা কোচিং এ ভর্তি হয়, ভর্তি হইয়া সেখানে পরীক্ষা দেয় না, ক্লাস করে না, এরকম হয় অনেক। আর এখানে তো আপনার টাকাও যাইতেছে না, তার মানে এটা নিয়ে ডোন্ট কেয়ার তো আরো আগিয়ে হওয়া উচিত। বুঝছেন? তো এই জন্য কথা হচ্ছে আসলে যে সুযোগ সবারই থাকে, কিন্তু সুযোগটা সবাই গ্রহণ করে না। যারা সুযোগ গ্রহণ করে ওরাই গেইনার, আর যারা সুযোগ গ্রহণ করে না তারাই লুজার। বুঝছেন? তা আমাদের সমস্যা হচ্ছে, ধরেন যে তার মানে বিষয়টা এরকম না যে আমাদের এখানেই সুযোগ, আমাদের এখান থেকে আরো ভালো ভালো সুযোগ বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক আছে? কিন্তু তারপরেও লাভ হইলো কি আপনি যদি গ্রহণ না করেন, ঠিক আছে? এখন এই জন্য সুযোগকে গ্রহণ করে আবার সুযোগকে কাজে লাগানো, এখন গ্রহণ করছেন আবার এটাকে প্র্যাকটিস করে কাজে লাগাইতে হবে। আর এগুলা খুব মানে আপনার প্রাইমারি বলেন বা বিসিএস পিডিটি টিকা, এগুলা খুব একটা জটিল না। এগুলা আপনি টানা পড়তে পারলেই হবে। বাসায় প্রচুর স্টাডি যারা করবে ওরা কিন্তু টিকে যাবে। আসল কথা, আর সবকিছু বুঝতে চেষ্টা করিয়েন না। ম্যাথ বুঝতে চেষ্টা করবেন, ম্যাথ বুঝতে চেষ্টা করবেন, ইংরেজি গ্রামার বুঝতে চেষ্টা করবেন, ইতিহাসের অনেক কিছু আছে মুখস্থ, ধুমধারাক্কা মুখস্থ করে ফেলেন। আন্তর্জাতিক বিষয়গুলো অনেক কিছু মুখস্থ, বেশি বুঝতে গেলে সমস্যা। ওই গবেষক হয়ে লাভ আছে নাকি? হ্যাঁ, ম্যাথটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, শতকরা 5 টাকা হারে সুদে 20 বছরের সুদে আসলে 5,000 টাকা হয়। আর ধরেন যে কোনো একটা টপিক পড়ছেন, পড়তে যা যদি 4-5টা জিনিস যদি আপনি না পারেন, আমরা আস্তে বইটা ফালাই দেই, এটা করা যাবে না। আপনি যেই টপিকই পড়েন, যেটা পারেন ওটা দাগে রাখেন, দাগে রেখে সামনের দিকে যান। আপনার কথা হচ্ছে রিডিং পড়ে পড়ে আপনি শেষ করবেন, বুঝা টোজার দরকার নেই, ঠিক আছে? অন্তত রিডিং পড়ে পড়ে শেষ করবেন। যখন একটা জিনিস কয়েকবার পড়বেন তখন দেখবেন যে এমনিই মাথার মধ্যে থেকে যাবে। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসল। সুদ আসল বুঝেন? সুদে আসলে মানে কি, মুনাফা এবং মূলধনে। তাহলে দেখেন, এই যে যেই 50,000 টাকা, এই 50,000 টাকার মধ্যে কি আছে? 20 বছরের মুনাফাও আছে প্লাস আসলও আছে। এই জিনিসটা বুঝছেন কিনা সবাই? বলছে শতকরা হ্যাঁ, 5 টাকা, জি বুঝছি ভাই। মুনাফার হার হচ্ছে 5 টাকা, সময় হচ্ছে 20 বছর। এখন এই যে কোনো একটা টাকা, মানে কোনো একটা আসল টাকা, সেটা ধরেন এক্স টাকা বা কিছু একটা টাকা, সেই টাকাটা 20 বছর ব্যাংকে রাখলে কত আপনাকে মুনাফার হার দিবে? 5% সুদে। অন্তত কিছু একটা টাকা তো হবে, ধরেন সেটা ওয়াই টাকা হইলো। এই দুইটার মান, একটা হইলো আসল, একটা হইলো সুদ।
তাহলে সুদ আসল বা মুনাফা আসলে কত টাকা হয়েছে? 50,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি যে মুনাফা এই যে সুদ আসল বা মুনাফা আসল। সুদ আসল এখানে কত টাকা? 50,000 টাকা। সময় কতটা? সময় কয় বছর? 20 বছর। তারপর আর এখানে কি আছে? হার। এই যে হার হইল আপনার 5%। এখন বলেন তো, বের করতে হবে আসল, বের করতে হবে কি আসল। এখন এই আসলটা বের করতে হইলে এখন এখানে একটা নতুন একটা সূত্র শিখেন। এটা একটা নতুন সূত্র। এই সূত্রটা এখন আমরা দিচ্ছি। এর আগে এই সূত্রটা না লিখছিলাম, শুরুতে সূত্রটা লিখছিলাম, আবারও সূত্রটা আসবে। তো এই সূত্রটা কি একটু মনে রাখতে হবে। সুদাসল, সুদাসল মানে হচ্ছে সুদাসল মানে হচ্ছে সুদ, সুদ আসল। সুদাসলকে বলা হয় সুদ আসল ইন্টু 100। এবার নিচে হইল 100, আবারও 100 প্লাস এই হার ইন্টু সময়। মুখস্থ করে ফেলেন সূত্রটা, ঠিক আছে? তাহলে আসল ইকুয়াল টু কি? সুদ আসল ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস হার ইন্টু সময়। আগে আমরা আসল নির্ণয় করছিলাম কেমনে? মুনাফা ইন্টু 100 ছিল, ডিভাইড বাই হার আর সময় ছিল। তাহলে এনে মনে রাখবেন মুনাফার জায়গায় আসবে মুনাফা আসল ইন্টু 100, নিচে 100 প্লাস হার ইন্টু সময়। এখন এটার মধ্যে মান বসাই দেন, হয়ে যাবে। এখন সুদ আসলের মান কত? 50,000 টাকা ইন্টু 100, সময় হচ্ছে 100 প্লাস হার হচ্ছে 5 আর সময় হচ্ছে 20। তাহলে এখন দেখেন কি কত হচ্ছে এখানে। এখানে হচ্ছে 5 20 100 না, 100 আর 100 কত? 200 হচ্ছে, 200। এখানে হচ্ছে 200 আর এখানে 5,000, এই 100। এই 0 0 0 0 চলে যাবে। 2 দিয়ে যদি আমি 50-কে কাটি তাহলে কত হবে? 25। এই 25-এর পরে আরো 3টা শূন্য, তাহলে কত? 25-এর পরে আরো 3টা শূন্য, তাহলে মানটা আসতেছে কত? 25,000 টাকা। এই 25,000 টাকাই হচ্ছে আসল। 25,000 টাকা 20 বছর যদি ব্যাংকে রাখে আর যদি ব্যাংক 100 টাকায় 5 টাকা সুদ দেয়, তাহলে সে আরো 25,000 টাকা পাবে। মোট 20 বছরে তার 25,000 টাকা 50,000 টাকায় রূপান্তরিত হবে। কিন্তু 20 বছর পরে ওই 50,000 টাকার কি মার্কেট ভ্যালু কত থাকবে? আরো কম থাকবে। আজ থেকে 20 বছর আগে 25,000 টাকার অনেক দাম ছিল। আজ থেকে 20 বছর আগে 25,000 টাকা মানে এখনকার ধরেন হইতে পারে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা হইতে পারে। কিভাবে? ধরেন জমি। ধরেন আজ থেকে 20 বছর আগে যদি আমাদের এলাকার কিছু জমি আছে, আপনি 2 কাঠা কিনলে ওগুলার দাম এখন 10 লাখ, বা ধরেন মিনিমাম তো 7-8 লাখ। তাহলে আজ থেকে 20 বছর আগের 25,000 টাকার দাম এখন কিন্তু জমি হিসাব করলে 7-8 লাখ টাকা হয়ে গেছে। আচ্ছা, বুঝছেন সবাই? বুঝছি ভাই। তাহলে ঠিক আছে, এবার আরেকটা ম্যাথ দেখেন। এটা আপনারা করবেন বাসায়। দেখি দেখি আপনাদের মাথায় বুদ্ধি টুদ্ধি কদ্দুর হয়েছে। এটা করবেন। শতকরা বার্ষিক যে হারে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে, কোনো মূলধন 6 বছরে 6 বছরে সুদে মূলে, সুদে মূলে মানে সুদ আসলে, বুঝছেন? সুদে মূলে মানে সুদ আসলে, সুদে মূলে দ্বিগুণ হয়। দ্বিগুণ, এই যে এখানেও কিন্তু দ্বিগুণ হয়েছে, দেখছেন? এখানে 20 বছরে কিন্তু দ্বিগুণ হয়েছে। 25,000 টাকা 50,000 টাকায় পরিণত হয়েছে। দ্বিগুণ হয় সেই, এখানে অঙ্কটা দুইটা পার্ট হয়, সেই হারে, এ দেখেন অঙ্কটা দুইটা পার্ট। সেই হারে কত টাকা, কত টাকা 4 বছরে সুদে মূলে, এইটা সরাসরি
সরাসরি ম্যাথ, সরাসরি এটা ক্লাস 8-এর, আমার এখনো মনে আছে এটা ম্যাথটা, যে ক্লাস 8-এর 8 নম্বর ম্যাথ, 2.1-এর 8 নম্বর ম্যাথ, একদম সরাসরি আগের এডিশন, এখনো এটা আছে। এগুলা সব মানে 8-এর ম্যাথ এগুলা, বুঝছেন? এখন এটা পারবেন? এখন আমাদের মিটিংয়ের শেষ সময়, লিঙ্কটাও কেটে যাবে, বাসায় চেষ্টা করিয়েন। শতকরা বার্ষিক যে হারে, প্রথমে কি করতে হবে তাহলে বলেন তো? এই যে অংশটাতে প্রথমে এনে মুনাফার হার বাইর করতে হবে, যে আর মূলধন 6 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। তাহলে ধরেন এখানে কি, তাহলে এখানে সুদে মূল, এই যে ধরেন যে এই যে মুনাফা আসল, হ্যাঁ, মুনাফা আসল থেকে ধরেন যে 2p, আসল যদি p হয়, আসল যদি p হয়, তাহলে তাহলে সুদ আসল কত? 2p, বলছে না দ্বিগুণ হয়। তাহলে বলেন তো মুনাফা কত? বলেন তো মুনাফা কত? সুদ আসল যদি 2p হয়, আসল যদি p হয়, তাহলে মুনাফা কত বা সুদ কত? হ্যাঁ, এটা বলতে এতক্ষণ লাগে? কি হবে? p হবে, এই যে 2p থেকে 2p থেকে p যাবে, এই যে সুদ আসল থেকে p যাবে, তাহলে কত? p, আসল p, মুনাফা p, সময় কত? 6 বছর, তাই না? তাহলে এখন হার বাইর করতে পারবেন না? হার, মুনাফা ইন্টু 100, নিচে হচ্ছে কি হারের সূত্র, মুনাফা ইন্টু 100, নিচে হচ্ছে সময়, সময় 6, আর এরপর হচ্ছে এর নিচে হইলে আসল। তাহলে এখন এই যে পি চলে যাবে, এই যে 100/6%, 100/6, এটা হচ্ছে কি আমাদের 100/6 হচ্ছে মুনাফার হার, বুঝছেন? এখন এটা কি হবে?